সিলেটের রাতারগুল সেখানকার চা বাগান অ্যান্ড দ্য মোস্ট বিউটিফুল প্রান্তময় ওয়াটারফল, যেখানে গেলে আপনার মনে এক ধরনের তৃপ্তি পাবেন। এখানে গেলে আপনারা দেখতে পাবেন পাহাড়, নদী, ঝর্ণা সবগুলো একসাথে। গল্পটা প্রথম থেকে শুরু করা যায়। সিলেটে আজকে আমার দ্বিতীয় দিন, আর আজকে আমি বেশি এক্সাইটেড কারণ আজকে আমি আমার সবচেয়ে পছন্দের জায়গায় যাব। ঘুম থেকে উঠে নাস্তা করার জন্য চলে আসি পাঁচ ভাই রেস্টুরেন্ট। এখান থেকে নাস্তা করে সিএনজিতে উঠলেই সিএনজি এলা আমাদের বিভিন্ন চা বাগান দেখাতে নিয়ে আসে। তবে আমি আপনাদের সাজেস্ট করবো এসব চা বাগান দেখে সময় নষ্ট করবেন না। সিলেটের রাস্তাঘাটে চারিদিকে যেদিকেই তাকাবেন সেদিকে চা বাগান দেখতেই পাবেন মাস্ট। আর কোন চা বাগানের কি নাম সেটা আমি না জানলেও খালি ঘুরেছি একটা চা বাগানই, আর এখান থেকে বেরিয়ে যায়। এখানে আমি আর বেশি সময় দিই না। এবার আমি রওনা দিলাম রাতারগুলের উদ্দেশ্যে। সিলেটে আসবো আর রাতারগুল ভিজিট করবো না এরকম হতে পারে না। তবে রাতারগুলে সবসময় গেলে হবে না। রাতারগুলে বেস্ট সময় হচ্ছে বর্ষার সময়। সেই সময় গেলে একটা এক্সপেন্সিভ ভিউ দেখা যায়। এরকম নির্জন এলাকা, তাছাড়া গ্রামের ভিতর দিয়ে গ্রামে অনেকগুলো গ্রাম পার করে আমাদেরকে যেতে হবে রাতারগুল। আর এরকম প্লেসটা শুধুমাত্র এনকার এলাকাবাসী, তাছাড়া অটোওয়ালা মানে সিএনজি এলাকায় চিনবে। শুরুতেই এখান থেকে আমাদেরকে একটা নৌকা ভাড়া করতে হবে। তারপর নৌকাওয়ালা ঠিক নদীর এই ডান দিকে নিয়ে চলে যাবে জঙ্গল এরিয়া। মূলত এই জঙ্গল এরিয়াটাকে আমরা বলে থাকি রাতারগুল। রাতারগুলো প্রথমে ঢুকে এরকম একটা ভিউ দেখা যায়, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। কারণ এরকম প্লেসে বন্ধুরা মিলে আড্ডা দেওয়া খুবই মজাদার একটা বিষয়। যেমন মজা তেমন কষ্টেরও, কারণ এইরকম প্লেসে আমরা সবাই গামছা নিয়ে আছি। মানে কি লেভেলের গরম আর রোদ পড়েছে বুঝতে পারছি।